ছেলের বিয়ে দেবো কি করে? ছেলে তো 1 টাকাও ইনকাম করে না। ছেলে ইনকাম না করলে তো কি হলো, তুমি তো ইনকাম করছো। বাবার ইনকাম দেখে আজকাল কেউ মেয়ে দেয় না। তাহলে তুমি আর একটা বিয়ে করে ফেলো, অনেকদিন হলো বাড়িতে বিয়ের বাজনা বাজেনি। আরে যা যা, কাজের সময় বাজে বকিস না। যার বিয়ে তার খোঁজ নেই, পরবর্ষীর ঘুম নাই। আব্বা, ও আব্বা, পাড়ায় ঘরে ঘরে নতুন বউ চলে এলো। পরের ঘরে বউ এলো, তাতে তোর কি? তুমি কি আমার বিয়ে দেবে না? আর কি বউ নিয়ে ঘোরার শখ নেই? কেউ ছেলের বিয়ে দেয়নি, সবার ছেলে লাভ ম্যারেজ করেছে। পারলে তুইও বড় লোকের মেয়েকে পটিয়ে নিয়ে আয়। মেয়ে পটাতে গেলে মোবাইল লাগবে, টাকা দাও, মোবাইল কিনবো। আমি টাকা দিতে পারবো না, লোকের কলা বই কিনে নিগা। তোর মতো বড় লোকের ছেলে হয়ে লোকের গলা বইতে যাবো? আমি কিছু জানি না, আমি টাকা দেবো না। তুই আমাকে একদম বেকার ভেবো না, আমি আমার ক্ষমতায় মোবাইল কিনবো। ওই পাড়া রকর মানে এক জায়গায় জড়ো হয়ে কি করছিস রে? আপনার ছেলে মোবাইল কিনেছে তাই নাচ দেখছি। দেখি দেখি, আমি একটু নাচ দেখি। দেখো আব্বা, এ তো খুব ভালো জিনিস, কিনতে টাকা কোথায় পেলি বা? আব্বা কুরমাই ছাগলটা বেঁচে দিয়েছি। ওরে শালা অলক্ষণের ছেলে, গুড়মানির ছাগল বিক্রি করে। তোর কথা শুনে কুরমাই ছাগলটা বিক্রি করলাম, সব দোষ তোর। এই আমি যদি লোকের ঘরে আগুন লাগিয়ে দিতে বলি, তাহলে আগুন লাগিয়ে দিবি? এই এখন ঝগড়া করার সময় নাই, ঠান্ডা মাথায় কিছু ভাবতে হবে। ঠান্ডা মাথায় কি আর ভাববো? আব্বা তো আর বাড়িতে ঢুকতে দেবে না, কোথায় থাকবো? তুই আশিকদের বাড়িতে থাকবি। এই আমার সেকেন্ড হ্যান্ড মা আমাকে তো দেখতে পারে না, ওকে কি করে থাকতে দেবে? তার চেয়ে তোদের বাড়িতে নিয়ে যা। তোর যেমন সেকেন্ড হ্যান্ড মা, আমারও তেমন সেকেন্ড হ্যান্ড বাপ। ওকে বলে বেঙ্গলে খাটতে দাও, আর ওকে থাকতে দেবে? কথায় আছে না, বিপদে বন্ধুর পরিচয়। আমি এখন কোথায় থাকবো? আফ্রিকার জঙ্গলে চলে যাবো? আমার মাথায় একটা আইডিয়া এসছে, বস বলছি। বল কি আইডিয়া? তোর কাছে তো মোবাইল আছে, একটা বড় লোকের মেয়েকে পটিয়ে নে, বিয়ে করায় ঘর জমায় থাকবি। তার কাছে তো কোনো মেয়ের নাম্বারই নাই, কাকে ফোন করে পটাবো? আজকাল সব মেয়ের হাতে হাতে ফোন, কাজে লাগাতে থাক, যে কোনো মেয়ের নম্বরেই লেগে যাবে। হ্যালো ডার্লিং। শুয়ারের বাচ্চা, সকাল সকাল আমার মেয়ের নম্বরে ফোন করেছিস? মেয়ের কাছে ফোন করতে গিয়ে যে মেয়ের বাবার কাছে লেগে গেল, পুলিশের কাছে যাবে না তো? এত ছোটখাটো ব্যাপার নিয়ে কেউ পুলিশের কাছে যায় না, চেষ্টা কর। হ্যালো, কি হলো? তুমি আমায় বিয়ে করবে? টাকা পয়সা থাকলে তোমার বাপকেও বিয়ে করবো। এ তো উল্টো বলছে, তোর তো টাকা পয়সা নাই, টাকা পয়সা আছে তোর বাপের। এ মেয়ে পটালে তো তোর বাপকে বিয়ে করবে। আর ছেলে মেয়ে পটিয়ে ছাড়বো, মনে হয় 100 বার 100 বার না হয় 1000 বার ফোন করবো। এই সোনালি, তুই দেখতে তো খুব সুন্দর, প্রেম করে বিয়ে করবি না সামাজিক বিয়ে করবি? মা বাবা কষ্ট করে মানুষ করছে, তাদের ইচ্ছা মতন বিয়ে করবো। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সব সময় ছেলেরা মেয়েদের পিছনে পড়ে থাকে, নিজে ভালো হয়ে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। আজ অজানা নাম্বার থেকে আমার মোবাইলে 5 বার ফোন এসেছে। আমার মোবাইলে কেউ ফোন করলে 2 থাপ্পড় মেরে দেবো। এই ফোনে কোনোদিন থাপ্পড় মারা যায়? থাপ্পড় মারা না হলে গালি দিয়ে ধুইয়ে দেবো। এই দেখ দেখ, আবার ফোন করেছে। ফোনটা ধর তো। হ্যালো, এই তুমি বারবার ফোন করছো কেন? ফোন কি সাথে করছি গো? জি আমার বিয়ে করার দরকার, তুমি রাজি হচ্ছে না, তুমি রাজি হয়ে যাও না। তোমার আজই বিয়ে করার দরকার? মেয়ে কি পথে পড়ে আছে? এই তুমি কি আজই বিয়ে করবে? তাহলে আমাদের বাড়ি চলে এসো। কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলো বলো কি শর্ত? আমরা 7 বোন, দরজা খুলে যাকে প্রথম দেখবে তাকেই বিয়ে করতে হবে। অন্ত মঞ্জুর, একটা মেয়ে হলে চলবে। তাহলে সুজা চলে এসো মির্গি মন্ডল পাড়া, বাড়ির নম্বর 76। এই চল চল, আমরা রেডি হইনি, জামাই আসছে।
আমার